ফোর লেন সড়ক হয়েও যেন প্রতিনিয়ত যানজটের শেষ নেই। কথা বলছি আমাদের নোয়াখালী মাইজদি শহরের যানজটের কথা। আমরা দেখতে পাচ্ছি আমাদের শহরে অলরেডি যানজট লেগেই আছে। রাস্তার দুপাশে অবৈধভাবে দোকানপাট ফুটপাত বসিয়ে পুরো রাস্তাটা যেন দখল করে নিয়েছে তাদের দখলে। রাস্তার দুপাশে আমরা দেখতে পাচ্ছি অবৈধভাবে স্থাপনাগুলো বসিয়েছে, যার ফলে আমাদের নোয়াখালী মাইজদি শহরে প্রচুর পরিমাণ যানজট লেগেই থাকে। আমি যদি নির্দিষ্ট একটা স্থান আপনাদেরকে বলে থাকি, সেটা হচ্ছে আমাদের নোয়াখালী যে বড় মসজিদ মোড়, যে আমাদের ফ্লাইওভারটা রয়েছে, আমরা ফ্লাইওভারের পাশটা যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে রাস্তার পাশে অবৈধভাবে যেমন স্থাপনাগুলো বসিয়েছে, অনেকগুলো ফুটপাতে দোকানপাট বসিয়েছে। বড় মসজিদ মোড় বা আমাদের টাউন হল মোড়ে দুই একটা স্টপেজ রয়েছে, আবার বড় বড় যে বাসগুলো রয়েছে, কিছু বাসের স্ট্যান্ড রয়েছে, যার ফলে দুই একটা বাস যখন এখানে দাঁড়ায় পুরো রাস্তাটা জ্যামে ভরে যায় এবং কি জ্যামজট হয়ে থাকে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যত দ্রুত সম্ভব আমাদের নোয়াখালী যে ফোর লেনের পাশে অবৈধভাবে স্থাপনাগুলো বসিয়েছে, এই স্থাপনাগুলো যেন দ্রুতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে, আমরা চাই আমাদের নোয়াখালী শহরটা যেন জ্যামজট মুক্ত হয়ে থাকে। জরুরি ভিত্তিতে যখন একটা অ্যাম্বুলেন্স যায়, জ্যামজট লেগে থাকে, তখন একটা রোগীর কী অবস্থা হয় সেটা আশা করি আপনারা বুঝতেই পারছেন। তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যত দ্রুত সম্ভব আমাদের নোয়াখালী ফোর লেনের পাশে যে অবৈধভাবে স্থাপনাগুলো রয়েছে এগুলো দ্রুতভাবে সরিয়ে নেবেন। তাহলে আমাদের নোয়াখালী শহরটা জ্যামজট মুক্ত হবে এবং কি সাধারণ জনগণের যে ভোগান্তি রয়েছে, যে অভিযোগ, তারা ঠিকমতো রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছে না যানজটের কারণে। যে ফুটপাত দেওয়া হয়েছে বা ফুটপাতের পরেও কিন্তু যে হাঁটা চলার রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটা পর্যন্ত ব্লক করে ফেলে অসাধু কিছু ব্যবসায়ী রয়েছে, যারা প্রতিনিয়ত রাস্তা দখল করে তারা বসে থাকে, যার ফলে জ্যামজট লেগেই থাকে। ফোর লেন করার পরেও কিন্তু আমাদের নোয়াখালী শহরে এখন পর্যন্ত জ্যামজট মুক্ত হতে পারে নাই। নোয়াখালী টাইমসের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে প্রশাসন অবধি পৌঁছে দিবেন।